নিতু আমার নাস্তা কই? আচ্ছা ঠিক আছে থাক, নাস্তা লাগবে না। মাঝে মাঝে পেট খালি থাকা ভালো, ওই মেদ কমে। যাচ্ছি অফিস, বাই। দুলা ভাই আসসালামু আলাইকুম। আসেন কখন? আসছি। তুমি নাকি নিতোর জন্মদিন ভুলে গেছো? জি জি আপা, এই ঘটনা সত্য, কিন্তু পরে মনে পড়ছে। মিথ্যা কথা কেন বলছো? তোমার তো মনে পড়ে নাই, নিতু মনে করাই দিছে। হ্যাঁ এই কথা সত্য। আসলে হয়েছে কি দুলা ভাই, ইদানিং আমার একটা সমস্যা হয়েছে, বুঝেছেন? মানে সবকিছু ভুলে যাচ্ছি, কিছু মনে থাকে না। মাঝে মাঝে আমি যে বিবাহিত এইটা পর্যন্ত মনে থাকে না। ওই নিতু যখন ঝাড়ি মারে তখন মনে পড়ে যে আমি বিবাহিত। এই খবরদার, আমার সামনে বানিয়ে বানিয়ে কথা বলবা না। না না আপা, আমি বাড়ি বাড়ি বলছি না, বিশ্বাস না হলে নিতুকে জিজ্ঞেস করে দেখেন। একবার হয়েছে কি, মাঝরাতে আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে উঠে আমি তো ভয় আতঙ্কে চিৎকার, যে অচেনা মহিলা আমার পাশে ঘুমিয়ে আছে। এই মহিলাকে তারপরে নিতু আমাকে ডেকে তুলে বললো যে ওই দেখো, দেয়ালে টাঙানো ছবি দেখে বলছে যে এই দেখো আমি তোমার বউ। তখন আমার বিশ্বাস হয়েছে যে আমি তো বিবাহিত। এরকম আননেসেসারি না হাসবা না। আচ্ছা সরি আপা, ঠিক আছে হাসবো না। মানে আপনি আপনারা হয়তো ভাবছেন যে আমি মিথ্যা বানিয়ে বানিয়ে বলছি, আসলে কথাটা ঠিক না। আমি এটাকে নিয়ে গুগল সার্চ করে দেখেছি। এটার একটা রোগ, এই রোগটার একটা নাম আছে, আলজাইমার। হ্যাঁ, এই রোগের বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ ভুলে যায়। আমি তো আপাতত অল্প অল্প ভুলে যাচ্ছি, কয়েকদিন পরে এত বেশি ভুলতে থাকবো যে কয়েকদিন পরে আপনাকে দেখলে আপনাকেই চিনবো না। বলবো খালাম্মা আপনার শরীর ভালো ভালো আছেন, করোনার টিকা দিচ্ছেন নাকি ব্যবস্থা করে দিব। নিতু, এই গাধা এরকম বানায় বানায় কথা কেমনে বলে? আপু দেখছো দেখছো কিসের সাথে সংসার করতেছি, একেবারেই অসহ্য। কত 9টা মাস উল্টাপাল্টা কথা বলে বলে আমার মাথাটা একদম শেষ করেছে। এখন আমার মাঝে মাঝে নিজেরই কেমন যেন পাগল পাগল লাগে। আমি না বুঝি না, মা কি দেখে একে তোর জন্য পছন্দ করেছে? এ তো পুরোটাই নেগেটিভ। এক একটা দিন যাচ্ছে আর এক একটা নতুন নতুন সমস্যা আবিষ্কার হচ্ছে। এতদিন জানতাম যে মাথা মোটা, বাচাল, কম বুদ্ধি, আর এখন কি বলছে? কিছু মনে থাকছে না, সব ভুলে যাচ্ছে, স্মৃতি সব। হ্যাঁ হ্যাঁ, শোন নিতু, এখন তো জন্মদিন ভুলে গেছে, কয়দিন পরে দেখবি তোর নামও ভুলে গেছে। জি না, সেইটার কোনো সুযোগ আমি রাখি নাই। দাঁড়ান আমি আপনাকে দেখাই, এই যে দেখেন, আমি বুদ্ধি করে আমার স্ত্রী নিতু বলে এই যে নাম্বার সেভ করে গেছি। কেমন বুদ্ধি দুলা ভাই? এই, জি তোমাকে খামাখা হাসতে না করেছি না আমি? সরি। শোনো রানা, বিয়ের পরে এটাই ছিল নিতুর প্রথম জন্মদিন। ও কি চেয়েছিল? ও চেয়েছিল এই জন্মদিনটা শুধু তোমার সাথে কাটানোর জন্য। আর সেই কারণে আমাদেরকে বলেছে যে কোনো অনুষ্ঠান, কোনো প্রোগ্রাম কিচ্ছু করার দরকার নাই।